নমস্কার বন্ধুরা, টিঙ্কুস কিচেন অ্যান্ড শর্টসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব চাল কুমড়োর ডালনা। চাল কুমড়ো তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, তাহলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। যারা চাল কুমড়ো খায় না তারাও কিন্তু একবার দিলে আবার চেয়ে খাবে। আর এটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি একটা চাল কুমড়োকে এরকম ডুমো ডুমো করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি, একটু বড় সাইজই করেছি। আর এখানে কিছুটা পরিমাণ মটরের ডাল 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমে আমি মটরের ডালটাকে বেটে নেব, সেই জন্য একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে মটরের ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব, তবে এর মধ্যে কিন্তু একটুও জল দেব না। তো দেখুন এরকমভাবে মটরের ডালটাকে বেটে নিয়েছি, একটু শুকনো শুকনোই হবে। এর মধ্যে কিন্তু একদমই জল ইউজ করা যাবে না, একটু শুকনো করেই বাটতে হবে। এবার রান্নাটা করার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে মিক্সির বাটির মধ্যে অল্প একটু আদা আর দিয়ে দিচ্ছি 3-4টে মতো কাঁচা লঙ্কা। এবার এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার যে ডালটা বেটে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু নুন দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো ডালটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। এবার চাল কুমড়োটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। তো চাল কুমড়োটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চাল কুমড়োটা কষাতে কষাতেই এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে চাল কুমড়োটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে অল্প একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তবে এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। তো সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। প্রায় 5-6 মিনিট সময় ধরে আমি চাল কুমড়োটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। জলটা ফুটে উঠলে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, যাতে চাল কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম। দেখুন চাল কুমড়োটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দেব, আর ফুটন্ত ঝোলের মধ্যে যে ডালটা বেটে রেখেছিলাম সেটা এরকম বড়া আকারে দিয়ে দেব। আপনারা চাইলে বড়াগুলো ভেজেও দিতে পারেন, তবে বড়া ভাজতে গেলে আরও কিছুটা পরিমাণ তেল লাগতো। আর এভাবে বড়াগুলো ঝোলের মধ্যে দিলে তেলের পরিমাণটা কম লাগে। আর আমি এটা অল্প তেল মশলাতেই রান্না করেছি। তো বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে হালকা করে একটু ডুবিয়ে দিচ্ছি, যাতে বড়াগুলো ঝোলের মধ্যে ডুবে যায়। তবে খুব বেশি নাড়বেন না, এতে বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে।
তবে একবার সেদ্ধ হয়ে গেলে আর কিন্তু ভাঙবে না। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দেব। তো ঢাকা খুলে নিলাম। তো দেখুন বড়াগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর বড়াগুলো ভাঙার কোনো চান্সই নেই। এবার এটাকে আরও 2 মিনিট মতো একটু ফুটতে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। চিনিটা দিলে রান্নার স্বাদটা একদম ব্যালেন্স হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার চাল কুমড়োর ডালনা একদম তৈরি হয়ে গেছে। আর দেখুন বড়াগুলো কত সুন্দর গোটা গোটা রয়েছে, একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি। তো নামাবার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই ঘিটা কিন্তু আমার বাড়িতেই বানানো, আর কিভাবে বাড়িতে ঘি তৈরি করবেন সেই ভিডিও আমি আপলোড করেছি, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। তো আমার চাল কুমড়োর ডালনা একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটা 10 মিনিট মতো রেখে দেব, তারপরে গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তো পুরনো দিনের এই চাল কুমড়োর ডালনার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন আপনাদের এই বড়াটি একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।